নমামি গঙ্গার এত টাকা এসটিপি স্টেশনগুলো জমি দিতে পারেননি, আনলিমিটেড টাকা। এইরকম নোংরা করে রেখেছেন মা গঙ্গাকে। কোন রাজ্যে আছে এত জল? তো কোন রাজ্যে নেই। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, আপনি এই পোর্শনে এইরকম শুকনোর সময়, এখন তো সামার, এই এত জল তো কোনো গঙ্গায় পাবেন না। ইউপি বিহারে এই সময় এত জল থাকে না। আপনি চলুন, এটা তো প্রকৃতি আপনাকে দিয়েছে, এত আপনার ফ্লো, এত নাব্যতা, তা আপনি তাকে কিভাবে নোংরা করে রেখেছেন? গঙ্গা জল ছাড়া আপনার বাড়ির পুজো হয়? গঙ্গাকে পরিষ্কার করার সুযোগ আপনি নিতে পারলেন না, আমরা নেব। এবং আমি বুধবার দিন সকালবেলা গঙ্গার পাড় পরিষ্কার করব। আর আপনি শুনলে অবাক হয়ে যাবেন, মাননীয় আরবান সেক্রেটারি রয়েছেন, তখন অগ্নিমিত্রা পাল মন্ত্রী হননি, আমিও মুখ্যমন্ত্রী হই। ভোট অন অ্যাকাউন্টে এই রাজ্যে বিগত সরকার তারা কলকাতা কর্পোরেশনের জন্য কোনো বরাদ্দ দেয়নি। বিগত সরকার ওরা যে এপ্রিল মে জুন জুলাই ভোট অন অ্যাকাউন্ট করে গেছে, কলকাতা কর্পোরেশনের কোনো বরাদ্দ দেয়নি। আমি মাননীয় আরবান সেক্রেটারিকে জিজ্ঞেস করেছিলাম ফার্স্ট উইকে কি দিলেন। এপ্রিল মে জুন তো ফার্স্ট উইকে হয়ে গেছে, ফিনান্সিয়াল ইয়ারে কোয়ার্টারলি অ্যাসেসমেন্ট করা হয়। উনি বললেন ফার্স্ট উইকে কোনো ডিপিআর কলকাতা কর্পোরেশন থেকে পাঠানো হয়নি। নির্বাচন বিধি থাকতে পারে, নির্বাচন বিধিতে রাজনৈতিক লোকরা যুক্ত, ইঞ্জিনিয়ার বা আধিকারিকদের কোনো নির্বাচন বিধি নেই। এবং কিছু এমার্জেন্সি সার্ভিসেস রয়েছে যেখানে মুখ্য সচিবের পাওয়ার দেওয়া আছে তার কাছে, যেমন ওয়াটার লগিং, যেমন প্রি মনসুনের কাজ রয়েছে। আমি নমামি গঙ্গাতে 500 কোটি টাকা কাজের সুযোগ রয়েছে। আরবান চ্যালেঞ্জ ফান্ডে আপনি আরো কাজ করতে পারেন বলেছি, স্বচ্ছ ভারতে আপনি আরো কাজ করতে পারেন বলেছি। আমি এই অপরচুনিটি গুলো এখানে ওপেন করে দিয়েছি। মাননীয় প্রশাসক আছেন, তাকে এই কাজগুলো করতে হবে, আমি ওনার উদ্দেশ্যেই বলেছি। এত ভালো স্ট্রং ইঞ্জিনিয়ারিং সেল রয়েছে, কেএমডিএ সাপোর্ট রয়েছে, এইখানকার মতো এত চিফ ইঞ্জিনিয়ার লেভেলের স্টাফ রয়েছে, অসংখ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে, অসংখ্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে, পিডব্লিউ শুধু কনস্ট্রাকশনের নয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে, ওয়াটার সাপ্লাই জন্য রয়েছে, অসংখ্য স্যানিটারি ইন্সপেক্টর রয়েছে, হেলথের সেপারেট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আপনার এডুকেশনের প্রাইমারি এডুকেশনের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সব আছে। ইচ্ছা নেই, ইচ্ছা ছিল না। সেই ইচ্ছাকে জাগ্রত করার জন্য মুখ্যমন্ত্রী কর্পোরেশনকে সভাগৃহে ডেকে পাঠাতে পারত। মুখ্যমন্ত্রী এখানে এসে এই মেসেজটা দিতে চেয়েছে যে কলকাতার ওভারঅল ডেভেলপমেন্ট ছাড়া এই বাংলার ডেভেলপমেন্ট হতে পারে না। এই শহরে স্বামী বিবেকানন্দ জন্মেছেন, এই শহরে কর্মভূমি কার নয় বলুন আপনি, এখানে কার কার নয় কর্মভূমি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, বন্দে মাতরম স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে, এখানে কার কার কর্মভূমি নয়, কার কার স্মৃতি এখানে নেই? আমি তো অত্যন্ত ভাগ্যবান যে ভবানীপুরকে প্রতিনিধিত্ব করছি। কার কার বাড়ি নেই বলুন? নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি রয়েছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি রয়েছে, কার বাড়ি নেই ওখানে বলুন আপনি? সত্যজিৎ রায়ের বাড়ি রয়েছে, উত্তম কুমারের বাড়ি রয়েছে, কি নেই আপনি বলুন? এটা সেগুলো ব্যবহার করতে পারেন। বাংলা से हिंदी और इंग्लिश। Sister, I am not passing any comment related to the direct politics. It's my earlier stand. In presence of the bureaucracy, in presence of the police officers, I am not saying anything in question of the politics. सभी लोगों के साथ लेकर आप आज बैठक की है, क्या करना चाहिए, क्या तैयारियां है और आगे क्या रणनीति रहेगा?
कोई रणनीति की जरूरत नहीं है। प्रधानमंत्री जी को कलकत्ता स्वागत करेगा स्वच्छ से। इतना बड़ा कार्यक्रम है, इसको स्वच्छता से हम लोग स्वागत करेगा। इसके लिए आज से कॉरपोरेशन ने 5 दिन की स्पेशल ड्राइव दे रहा है। उसका डिटेल्स आपने देख लिया, हमारी एडमिनिस्ट्रेटर ने बताया, कंसर्निंग डिपार्टमेंट का ऑनरेबल मिनिस्टर ने बता दिया। उसके ऊपर मैं आया, उसको थोड़ा प्रोत्साहन देने के लिए, इनकरेज करने के लिए मेरा विजिट है। और मैं भी कोलकाता का एमएलए के नाते मैं भी ज्वाइन करूंगा, वेडनेसडे मैं ज्वाइन करूंगा। हमारी जो गंगा माता की रिवर फ्रंट है उसका क्लीनिंग के लिए थोड़ा पार्टिसिपेट करूंगा। और मेरा क्षेत्र है भावनीपुर, उसमें भी जाऊंगा। 19 को एक मैराथन होगा कॉर्पोरेशन से हमारी टाइटस बिल्डिंग तक, उसमें भी पार्टिसिपेट करने का हमारा इच्छा है। कोलकाता कॉर्पोरेशन का चुनाव कब हो सकता है? हिंद डिलिमिटेशन के बारे में, कोलकाता पुलिस संस्था के डिलिमिटेशन के बारे में आपका क्या ख्याल है? देखिए, इसका महानगर से मैं चुने हुए एमएलए हूं। मैं जब चुनाव किया, हर एरिया हर घर में घूमा, वार्ड का कॉम्पोजिशन देखा। एक वार्ड में 40,000 50,000 वोट, एक वार्ड में 8,000 10,000 12,000, एक वार्ड में 15-18 बूथ, एक वार्ड में 50 बूथ। इसलिए कलकत्ता कॉर्पोरेशन का डिलिमिटेशन का जरूरत है। मैं इसको थोड़ा प्रोसीड्योर भी करेगा स्टेट गवर्नमेंट के यूडीएमए डिपार्टमेंट। तो प्रिंसिपल सेक्रेटरी था मेरा साथ, ऑनरेबल मिनिस्टर था, ठीक। तो वहां ये लोग रिकमेंडेशन करेगा, मैं उचित समझा, इसलिए मैं इसके ऊपर टिप्पणी किया। लेकिन डिलिमिटेशन करेगा आपका स्टेट इलेक्शन कमीशन, recommended by the proposal sent by the state government through UDMA department, and the delimitation process will be start by the state election commission through the system. That means यहाँ जो लैंड ऑफिसर लोग है, सब लोग को सर्वे बिल्डिंग है, लैंड ऑफिस है, डिस्ट्रिक्ट मजिस्ट्रेट साउथ वो नोडल है, वो करेगा। उसमें जनता का योगदान रहेगा। ड्राफ्ट पब्लिकेशन होगा, क्लेम एंड ऑब्जेक्शन होगा, उसके बाद ऑल पार्टी मीटिंग होगा। थोड़ा प्रोसेस होता है। मैं भी 3 बार का काउंसिलर, 95 से 2010, मुझे थोड़ा मालूम है। मेरा उचित समझा ये डिलिमिटेशन होना चाहिए। बहुत हो गया। নেতাজি সুভাষ চন্দ্র বসু চেয়ারটায় প্রণাম করবো, সবাই আসবেন না, আমি ছবি তুলে দেব।